হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। রয়বাবুর জন্মদিন উপলক্ষে মা মেয়ে সকাল থেকে লেগে পড়লাম। মেয়ে কেক প্রতি বছরই পাপার জন্য কেক বানায়। ও আজ কেকের মেশিনটা এনেছে নতুন, এটা আজই ইউজ করা হলো। এই দেখো, খুব সুন্দরভাবে ও কেকটা বানিয়ে নিয়েছে। এই প্রথম মনে হয় আমরা এত ভালো করে, এত সুন্দর করে কেকটা ফুলেছেও আর খুব সফটও হয়েছে। এই কেক বানানো হয়ে গেছে। এখন একটু দুধের ছানা করে নিয়েছি, ছানা করে খেজুরের গুড় দিয়ে একটু কালাকান বানাবো। এই তো কালাকান বানানোর জন্য রেডি করে নিচ্ছি। এই তো হয়ে গেছে, এটাকে ভালো করে আসাবো আমি। আসিয়ে এই তো পাক উঠে গেছে, এই দেখো খুব সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিব, নামিয়ে সুন্দর করে চৌকোনো করে কেটে নিব। এই তো হয়ে গেছে আমার। এই দেখো খুব সুন্দর হয়েছে না বলো তো? এই দেখো হয়ে গেছে। এখন আবার সেমাই বসিয়ে দিয়েছি, এটা হাতে বানানো জিরা চষি। এটা তো তোমাদেরকে রেসিপিটা আমি আগেই দিয়েছি। এখন ও খেতে খুব ভালোবাসে এই চষিটা। এটা আবার করে নিচ্ছি। একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আমি খেজুরের গুড়টা দুধের সাথে আগে দেই না, জানো তো। এখানে গুড়টা খুব খারাপ, দুধে দিলেই ফেটে যায়। সেজন্য আমি দুধটা ঠান্ডা করে, একটু পায়েসটা গ্যাস অফ করে একটু ঠান্ডা হয়ে গেলে আমি খেজুরের গুড়টা দিয়ে দিই। এখন এদিকে ভাজা বড়ার খুব আয়োজন হয়েছে, 6 রকমের ভাজা হয়েছে। ভেন্ডি ভাজি, তিতা করলা ভাজি, পটল ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি, কচু ভাজি। ও খুব ভালোবাসে এইগুলো পথ্য। ও খুব ভালোবাসে, মানে সব কিছুই ভালোবাসে ও খেতে। এই তো একটু সবজি বানিয়েছি। এই চাটনি হয়ে গেছে। এখানে পাঁঠার মাংস এনেছে। এই তো পাঁঠার মাংস বিরিঞ্চি বানিয়েছি। এদিকে ডিম বানিয়েছি, কষা ডিম। এটা আমার ছেলে মেয়ে আর ও খুবই ভালোবাসে। এদিকে একটু মাছের কারি করেছি, একবারে কম ঝোল দিয়েছি। এত আইটেমের মধ্যে তো এত ঝোল চলবে না, সেজন্য একবারে খুব কম করে দিয়েছি। এটা ইসে পাতা দিয়ে, এটাকে কী পাতা বলে, এটা পাট পাতার ডাল বানিয়েছি। দেখো তো ঠিক হয়েছে কি না আয়োজনটা। ও খুব খুশি।